দেশের তৃণমূল কংগ্রেসিয়া আপনাদের কাছে আহ্বান জানিয়েছেন যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা ভালোবাসা প্রেম দিয়ে সমস্ত মানুষকে একত্রিত করে আমরা নতুন বাংলাদেশ করেছি। সেই বাংলাদেশে আমাদের ছাত্র নেতারা, ছাত্র সমন্বয়কেরা, ছাত্ররা যে ভূমিকা পালন করেছে দেশকে স্বাধীন করার বলে উঠতে নাই, তারা আজকে সামনের দিকে এগিয়ে থেকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করে এই জাতির দ্বিতীয় স্বাধীনতা করছে ত্বরান্বিত করেছে। আমরা 1500 বছর ধরে লড়াই করছি, আমরা জেলে গেছি, আমরা অবস্থান নিয়ে চলেছি। বন্ধুগণ, আজকে ছাত্র জনতাকে আরো সুদৃঢ় করতে হবে, জনতাকে সুদৃঢ় করতে হবে। সমস্ত রাজনৈতিক দলকে যাদেরকে আমরা পরাজিত করেছি, যারা যারা কোনোদিন ফিরে আসতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। নতুন যে সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস নেতৃত্বে আছেন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ, নোবেল লরেট। তিনি এখন দায়িত্ব নিয়েছেন এই দেশকে পুরো পরিচালনা। আমরা সবাই তাকে সাহায্য করেছি, সহযোগিতা করছি, বলেছি আমরা তাদেরকে সম্পূর্ণ সমর্থন দিয়েছি এবং ছাত্র যারা অসাধ্যের সাথে তুলো তাদেরকে আমরা সহযোগিতা করছি। আসুন আমরা সব জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ দানবীয় সরকার তার পরাজিত চেষ্টায় নয়, এদেরকে আমরা নির্মূল করে দেবো। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, গণতন্ত্রকে আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করবো। দেশের মুক্ত হয়েছেন, কিন্তু আমাদের অনেক নেতা এখনো কারাগারে আছে। আমাদের নেতা তারেক রহমান, তরুণদের নেতা, তিনি আগে বিদেশে নির্বাচিত হয়েছেন, তাকে আমাদের ঘুরিয়ে আনতে হবে, তাকে অবিলম্বে ঘুরিয়ে আনা দাবি হবে। একই সঙ্গে যারা এখনো জেলে আছেন তাদের মুক্তি দেওয়ার জন্য দাবি হবে। এখনো আমাদের বিপদ যায়নি, সেই বিপদকে মোকাবেলা করার জন্য ঐক্য বন্ধুগণ। তারপরে এই ঐক্যের মধ্যে দিয়ে দেশকে পরিষ্কার করে নতুন নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।